বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণ নয়, বম্বে হাইকোর্টের ব্যতিক্রমী রায়ের প্রেক্ষিতে কিছুটা হলেও ধাক্কা খেল পলতার অন্তঃসত্ত্বা মহিলার মামলা। যদিও তার গর্ভপাতের আবেদনে ইতিমধ্যেই সায় দিয়েছে কলকাতা হাইকোর্ট, ভ্রূণ সংরক্ষণের নির্দেশও দিয়েছে আদালত। শুধু বম্বে হাইকোর্টই নয়, 2 বছর আগে ঠিক এমনই রায় শোনায় সুপ্রিম কোর্টও। দেশের একাধিক আদালতে এখনও এই মর্মে বহু মামলা চলছে, যার সাম্প্রতিক উদাহরণ কলকাতা হাইকোর্টের উত্তর 24 পরগনার পলতার অন্তঃসত্ত্বার মামলা। সুপ্রিম কোর্টের পর বম্বে হাইকোর্টের রায় কিছুটা হলেও ধাক্কা খেলেন ওই মহিলার গর্ভপাতের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। তার ভ্রূণ সংরক্ষণেরও নির্দেশ দিয়েছে আদালত। প্রয়োজনে ভ্রূণের ডিএনএ পরীক্ষার কথা বলেছেন বিচারপতি। স্টেট জেনারেল হসপিটালে চিফ মেডিকেল অফিসারকে যে এর যে ভ্রূণটা আছে সেটাকে মেডিকেলি টার্মিনেট করে প্রিজার্ভ করা, সংরক্ষণ করা, যাতে এটা পরে ভবিষ্যতে ডিএনএ টেস্ট করা যায়। বায়ুসেনায় কর্মরত এক ব্যক্তির সঙ্গে ফেসবুকে আলাপ হয় পলতার ওই মহিলার। দুজনের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এখন 18 সপ্তাহের অন্তঃসত্ত্বা ওই মহিলা, কিন্তু সন্তানের দায় নিতে অস্বীকার করেন ওই বায়ুসেনা কর্মী। প্রথমে নিম্ন আদালত, পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। আমার একটা ছেলে এয়ারফোর্সে চাকরি করে, সে আমার সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করেছে, এমনকি আমি এখন অন্তঃসত্ত্বা। ঠিক আছে, সেই জন্য আমি হাইকোর্টের কাছে এসেছি যাতে ও উচিত শাস্তি পায়। মহিলার সঙ্গে পরিচিতির কথা মানলেও সন্তানের পিতৃত্বের দায় নিতে অস্বীকার করেন তিনি। মহিলার বিরুদ্ধে পাল্টা প্রতারণার অভিযোগে সরব হন ওই বায়ুসেনা কর্মী। আদালতে তাঁর আইনজীবী বলেন, ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে আলাপ জমান ওই মহিলা, তারপর তার মক্কেলের ভালো মানুষের সুযোগ নিয়ে আসল পরিচয় গোপন করে প্রতারণা করেন। এই মামলায় দুপক্ষের অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যেই ভ্রূণ সংরক্ষণ ও পরীক্ষার নির্দেশও দিয়েছে আদালত। পরীক্ষায় বায়ুসেনা কর্মীর পিতৃত্ব প্রমাণিত হলে মামলা কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমি একটু অভিষেক বাবুর কাছে এই প্রসঙ্গে আসবো যে এই ধরনের মামলা যেগুলো চলছে সেখানে কতটা প্রভাব পড়বে এই রায়? আমার মনে হয় না এই মামলাতে এটার কোনো প্রভাব পড়বে এই রায়ের। কেন, এটা সম্পূর্ণ আপনি দেখানো হলো সম্পূর্ণ সেপারেট কেস। অলরেডি কোর্টের কগনিজেন্স নিয়েছে, কোর্ট একটা অর্ডার পাস করেছে। হ্যাঁ, তো অনারেবল বম্বে হাইকোর্ট তো বলে দিচ্ছে কেস টু কেস তুমি এটাকে করো। তো এইটা মনে হয় যে এটা একটা পজিটিভ কেস। তো এইটার ক্ষেত্রে উনি যেটা বলছেন যে এইটাতে কমপ্লেন হিসেবে নেওয়া উচিত, অলরেডি তো করা আছে। তো এটা আমি একটু শাশ্বতীর কাছে আসবো। শাশ্বতী, আমরা যখন কথা বলছি, যখন মহামান্য আদালতও যেটা বলেছে যে এখন তরুণ তরুণী তারা অনেক খোলা মনে মেলামেশা করেন এবং বিবাহের আগে যে সম্পর্ক, সেই সম্পর্ক সম্পর্কে আমরা দেখছি অনেক ইনহিবিশন কাটছে। কিন্তু আমরা যদি একদম প্রান্তিক স্তরে চলে যাই, সেখানে তো সিচুয়েশন এখনো কিছুটা হলেও ভিন্ন। সেখানে তো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের সুযোগ করে নেওয়া, সেটা এক শ্রেণীর মধ্যে রয়েছে। বিয়ের প্রতিশ্রুতি, কাজের প্রতিশ্রুতি হতে পারে, অন্য জায়গায় ভালো কোনো সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি হতে পারে। সেই সমস্যাটা তো রয়েছে যে প্রথম যিনি ফোন করলেন তিনি সেই আশঙ্কার জায়গাটা প্রকাশ করলেন। আর এই মামলাটা সম্পর্কে আমি অন্য একটা জিনিস বলছি যে দেখুন, পিতৃত্ব যদি প্রমাণিত হতো, সেই সন্তান যদি ভূমিষ্ঠ হতো তাহলে বাবার দায়িত্ব, আর্থিক বা কি, কিন্তু তার মানে এই নয় যে তার বিয়ের দায়িত্ব পড়ে। সেটা নিয়ে কিন্তু কোনো অর্ডার এখনো নেই। কাজেই সে যখন সেটা জানা গেল, কোর্ট কিন্তু এইভাবে ওনাকে বাধ্য করতে পারে না যে এইটা যেহেতু হয়েছে কাজেই তুমি ওকে আজকে বিয়ে করতে বাধ্য। কাজেই মানে দুটো সম্পূর্ণ আলাদা জায়গা। যে আজকে যেতে পারে সন্তানটি হতো তাহলে সেটি এই ভদ্রলোকটির পুরোপুরি দায়িত্ব থাকতো, বায়ুসেনার মানুষটির যদি ভূমিষ্ঠ হতো, সেটা যখন নয়। কিন্তু এই জায়গাটার মানে আমি এবার অপব্যবহার হয়তো অভিষেক বাবুর পারমিশন নিয়ে আমিই করব, যে যদি ভবিষ্যতে তার কোনো রকম দায়িত্ব বর্তাবে না, এটা জেনে জানা বোঝা কোনো লোক কোনো একটি মেয়ের সহজতার সুযোগ নেয়, তাহলে কিন্তু মেয়েরা খুব সহজে এই জায়গাটায় ফাঁদে পড়তে পারে বলে আমার আশঙ্কা। মানে আমি আবার বলছি, মিসইউজের শব্দটা ব্যবহারের অনুমতি আপনার থেকে নিলাম, আপনি ব্যবহার করে আমি আপত্তি করেছিলাম। বলুন প্লিজ। হ্যালো, হ্যাঁ বলুন। আমি রানাঘাট নদিয়া থেকে রূপ দেবনাথ বলছি। আমার প্রশ্ন এটাই, ভালোবাসা তো কোনো পাপ না। হিন্দুর ছেলে হয়ে মুসলমান মেয়েকে বিয়ে করলে সমাজ বিরোধিতা করে, আর মুসলিমের ছেলে হয়ে হিন্দুর মেয়েকে যদি বিয়ে করে তাহলে সমাজ বিরোধিতা করে। একটা পুরুষ একটা নারীর কাছে যায়, টাকা দেয়, টাকাটা কে নেয়? নারী নেয়। তা অসুবিধাটা কোথায়? আমি বুঝতে পেরেছি। আমি অভিষেকের কাছে আসবো। অভিষেকের কাছে আমি এখানে আসবো যে এর যে কোনো রায়ের, আমরা তো যে সুপ্রিম কোর্টও একই ধরনের রায় এর আগে দিয়েছে 2013 সালে, এর সুদূর প্রসারিত একটা প্রভাব থাকে। সুদূর প্রসারিত প্রভাব পড়বে। কেন,
এই রায়টা আমি মনে করি এটা ঐতিহাসিক রায়, কারণ এইটার উপর বেশ করে ভবিষ্যতে যত কমপ্লেন হবে বা এই ধরনের কেস হবে, হয়তো এই মামলাটাও কালকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে পারে, যে এই রায়টাও চ্যালেঞ্জ হতে পারে, সেই রাস্তা খোলা আছে। তখন সুপ্রিম কোর্টে তো ইন্টারফেয়ার করবে, আরও কিছু গাইডলাইন সেট করবে। তো উনি যেটা বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে, কিছু ক্ষেত্রে সমাজ সুদূর প্রসারী প্রভাব বলতে গেলে আপনাকে বলতে হবে কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে খারাপ হবে। আমি অর্থাৎ আজকে একদম খুব গুরুত্বপূর্ণ রায় দিয়েছে বম্বে হাইকোর্ট, যেখানে বম্বে হাইকোর্ট বলছে যে যখন সম্মতির ভিত্তিতে সহবাস হচ্ছে তারপরে এভাবে ধর্ষণের অভিযোগ আনা যাবে না, যদিও একই সঙ্গে যেহেতু সমস্ত ক্ষেত্রে সামাজিক আর্থসামাজিক প্রেক্ষাপট এক নয়, তাই একই সঙ্গে বিচারপতি তিনি কোথাও কেস টু কেস যাতে এটা দেখা হয় সেই পথটাও খোলা রেখেছেন। এর সুদূর প্রসারী প্রভাব কি হবে সেদিকে তো আমরা তাকিয়ে থাকবো। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।